প্রত্যেকের দায়িত্ব সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার। আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে শুধু নিজেদের দোষে। আপনাকে যদি মারধর করে রাস্তায়, আপনার পাশ বাড়ির লোক মুখটা আড়াল করে নিয়ে বাড়ি চলে যাবে, কোনো প্রতিবাদ নেই। কিন্তু অন্য ধর্মের একটা ছেলের গায়ে হাত দিন দেখে গোটা গ্রামের লোক ঝেঁটি চলে আসবে। কোথায় একতা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যার চরিত্রটা শুনবো, ভক্ত মাধু দাস। পিতা ছিলেন সনাতন দাস আস্তে, মাতা ছিলেন পদ্মাবতী। ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা, কিন্তু যা পেত ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। হ্যাঁ, ভিক্ষাই জীবিকা, অন্য কিচ্ছু করেন। তাও অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা মানে বোঝেন তো? যেটা না বুঝবেন আমাকে বলবেন, বুঝিয়ে বলবো। অযাচিত ভিক্ষা বোঝেন? দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম করবে, যে দেবে নেব, না দিলে চলে যাবে। বলবে না, কই গো মা, কিছু দাও না গো। সেদিন ছিল দ্বাদশী তিথি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা একাদশী করে নিশ্চয়ই জানে দ্বাদশীর পারণ থাকে। পদ্মা, তুমি উনানে হাঁড়িতে জল বসাও, আমি 5 ঘর ভিক্ষা করে নিয়ে আসছি। কেমন? কারণ ওটাই তাদের তো পথ। কত্তালটা নিল, ঝোলাটা নিল, দাঁড়ে দাঁড়ে নাম করলো, যে যা দিল নিয়ে এসে। তাহলে বৈষ্ণবরা আমাদের অপকার করে নাকি? অপকার করে না? খেয়ে দে কাজ পায় না, প্রত্যেক দিন একবার করে খালি কত্তাল বাজিয়ে হরিনাম করে আর ভিক্ষা চায়। অপকার করে না? বলে, শোনো ভাই, কি উপকার করে জানো? তুমি তো সারা লাইফ চুরি করে খাও, কারণ ভগবানকে না দিয়ে খেলে সেটা চুরির মাল। চুরি করে খাওয়া হয়, তোমার হয়ে বৈষ্ণব নিয়ে গিয়ে ভগবানকে দিয়ে দেয়। তাহলে উপকার করে না অপকার করে? হরি বল, হরি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাদের জীবনীটা একটু শুনে নি, কিভাবে চালায় তারা। ভিক্ষা মেঘে খায় সদা, কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেঘে খায় তারা। কৃষ্ণ নাম জপে, এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে। এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। দুঃখটা কি এবার শুনবো। সুখের সংসার, নাম করে, যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এর থেকে সুখের সংসার আছে কি? কি গো? আমি তো ঠিক করেছি আর 1-2 বছর কীর্তন করে এরপরে বেরিয়ে পড়বো। হ্যাঁ, প্রতি বছর যখন রাধাকুণ্ডে যাই, প্রতি বছর একবার মনে হয় এখানেই রয়ে যাই, আর যাবো না। একটা কর্তাল নেবো আর ব্রজের দাঁড়ে দাঁড়ে, কারণ ব্রজে একটা কি সুবিধে জানেন? আপনি যদি পৌঁছে যান আর আপনার চিন্তা নেই, খেতেও পাবেন, থাকতেও পাবেন। কেউ বলতে পারবেন হাত তুলে, আমি বৃন্দাবনে গেছিলাম ভাই, 2 দিন খেতে পাইনি? এটা হবে না। তোমার পয়সা নেই, সব চুরি হয়ে গেছে, সেখানেও তুমি প্রসাদ পাবে, থাকার জায়গা পাবে। এর নাম হলো ব্রজধাম। রাধারানী কাউকে বিমুখ রাখেন না। আর যদি আপনি রাত্রির 12টা 1টার দিকে গিয়ে রাধাকুণ্ডের তীরটায় বসে থাকেন,
আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও বৃন্দাবনে লীলা বর্তমান। এটা বলে বোঝানো যাবে না। মিষ্টি কতখানি মিষ্টি বলা যায় কি? এটা বলা যাবে। রাত্রির 1টা-1:30টার সময় গিয়ে রাধাকুণ্ডের তীরে বসে থাকবেন একা, কিচ্ছু নয়, হাতে জপের মালাটা নেবেন, নাম করবেন আর চুপ করে রাধার চরণ চিন্তা করবেন। লীলা যে বর্তমান আপনি নিজে অনুভব করতে পারবেন যে আজও ব্রজধামের লীলা বর্তমান চলছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলেইছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। পদ্মা, তুমি হাঁড়িতে জল বসাও, আমি 5টা ঘর ভিক্ষা করে নিয়ে চলে আসছি। করতালটা নিয়ে আর ভিক্ষা ঝোলাটা নিয়ে সনাতন চললেন। প্রথম বাড়িতে গিয়ে শুরু করেছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আচ্ছা, সবাই তো গাইছেন, বলুন তো এই নামটা কোথায় হতো? এই নামটা কোথায় হতো? নবদ্বীপের পথে পথে। আর শিবাসঙ্গনে কোন নাম হতো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত আদি গদাধর ভক্তবৃন্দ। বুঝে নেওয়া গেল। আর যেটা গৌড়ীয় বৈষ্ণব ধারায় প্রযোজিত হয়েছে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। 3 ঘর ভিক্ষা হয়ে গেছে, অযাচিত, কাউকে চাইতে হয়নি। আর 2 ঘর হলেই হয়ে যাবে 5 ঘর ভিক্ষা। মুশকিল, আকাশে দেখা দিল বজ্র বিদ্যুৎ। সর্বনাশ। আর ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। 4 ঘর হয়ে গেছে, আর 1টা ঘর। কোন রকম ভিক্ষাটা নিয়ে ছুট দিতে হবে। বৃষ্টি এসে গেলে আর ফেরা যাবে না। কোন রকম ভিক্ষাটা নিয়ে পথে বাইর হয়ে গেছে। করতালটাও ঝোলায় ভরে দিয়েছে, কোন রকম বাড়ি ঢুকতে হবে। দৌড় দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য রাস্তার মাঝখানে এসেছে, ঠিক কড়কড় করে বজ্রপাত হয়ে গেল। সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে। মাটিতে পড়ে গেল দেহটা। দূর থেকে প্রতিবেশীরা দেখলো, আরে সনাতন না, দেখো সারা জীবন পাপ করে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। নাম করলে কি হবে? আগের জন্মের কর্মফল তাকে তো ছাড়বে না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চল 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 বৃষ্টি থেমেছে, গিয়ে দেখি। সবাই যতক্ষণে এসে দেখলো শুধু ছাই। পদ্মাবতীকে একটা খবর দিতে হবে না? পদ্মা, পদ্মা বাড়ি আছো? পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? ও, ওর কাছে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার ফিরবে। পদ্মা, উনানে কি বসিছ? জ্যাঠামশাই, কাল তো একাদশী গেছে, ছোট্ট ছেলে 4 বছরে, একটুখানি জল বসিয়েছি, ও বলল ভিক্ষা করে চাল আনবে। জলের হাঁড়িটা নাবি দাও। পদ্মা, কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে ফিরে আসবে না ওদের মানুষ কোনো দিন ঘরে আসবে না কোনো দিন মনের মানুষ ঘরে। কি বলছেন জ্যাঠামশাই? পদ্মা, ভিক্ষা করে সনাতন বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তার মাঝখানে মাথায় বজ্রপাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ছুটতে ছুটতে গিয়ে স্বামীর ওই মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, এ কি রকম সাজা দিলে আমায় বলো তুমি, জানি না কি এমন আমি করেছি, জানি লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, কোন জন্মে এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে এতদিন তোমাকে ভালোবেসে তার প্রতিদানেরই পাওয়া গেল। স্বামী হারা গোলা, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিজয়। ও জুনারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিবি। ও
বুকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পদার ভুল বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তো। ওমা মা, ওমা বাবা এইভাবে শুয়ে আছে কেন রাস্তায় মা? ওমা বাবাকে ডেকে দাও না মা। 4 বছরের ছেলে, সে তো কিছু বোঝে না। ভাবুন ওই অবস্থায় ধরা কাঁচা পড়ে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করলো, বাবার মুখগ্নি করলো, সাধ্য শান্তি সব মিটে গেল, কিন্তু চলবে কি করে? বাচ্চাটাকে চাবি দিয়ে ঘরে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়, পেট তো শুনবেন না। ও মায়েরা খুব মন দিয়ে শুনুন এই জায়গাটা। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধে অবধি কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি তখনকার দিনের মাইনে, একটা মা খায় আর একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়। ভাবুন, তাও ভগবানের সহ্য হলো না। বড় লোকের বাড়ির কাজ তো, কাজের শেষে আঁচল পেতে দাঁড়ায়, 2টো রুটি ছুঁড়ে দেয়। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়লো। আর ওই যে প্রবাদ বাক্য আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুরে ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। মা কেঁদে উঠলো, বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? পেটের জ্বালা যে বড় জ্বালা গো, দাও না মা, কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। পারে? দুঃখিনী মা পদ্মাবতী ফেরার সঙ্গে সঙ্গে মাদু ছুটে এসছে, মা খাবার এনেছো মা, খাবার এনেছো? বাবা আজকে খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, দাও না মা, কিছু একটু খেতে দাও না। কি করবে মা? খালি একটা বাটি হাতে পাড়ায় গেল দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, তোমাদের একটু ভাতের ফ্যান আমাকে দাও না। যারই দরজায় যায় সেই দরজাটা বন্ধ করে দেয়। কি করবে? সারা পাড়া ঘুরে মা যখন এতটুকু ফ্যান ভিক্ষা করতে পারলো না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরব। খালি বাটি হাতে ফিরতেই মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? খাবার এনেছো মা? দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। কি করবে মা? মাধু কোলে আয় বাবা, জল খেয়ে ঘুমিয়ে যা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি। যদিও কাহিনীটা শুনলে অনেকের মনে হয় গল্প, কিন্তু একটু পিছন দিক ঘুরে দেখবেন অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছে। কারণ এখনো আমার মা তো বেঁচে আছে। একদিন এমন দিন গেছে, মা পাড়া থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, কিন্তু আমার জীবনেই এমন দিন গেছে। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা মুখের মধ্যে দিয়ে চুষতে চুষতে ঘুমিয়ে পড়ল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার যখন এই শাড়ির আঁচলটা মুখে দিয়ে চুষছে, ঘুমিয়ে গেছে তো দাঁতটা চেপে গেছে। মা মাধুকে বিছানার ওপর শুইয়ে দিয়ে
ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, তোমার চরণে মাধুকে রেখে আমি চলে যাচ্ছি। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে, বাবা দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, পরজন্মে যদি আবার মনুষ্যকুলে জন্মাস, ভগবানকে বলবি আমার মতো এমন দুঃখিনী অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে সুই দিয়ে চলে যেতে যাবে। এক পা, দু পা, তিন পা, কি হলো? আঁচলে টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু মাগো যেও না, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা। আর খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। কোন মার যেতে পারে? ছুটে গিয়ে মাধুর মা মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মাধু, আমার বুকে আয় বাবা, আয়। ওমা মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও আমি কি করে বাঁচবো মা? তুমি চিন্তা করো না, কাল থেকে আমি রোজগার করব। কি করে রোজগার করবে? দুঃখিনী মা হাতে একটা বাটি নিয়েছে, মাকে বলেছে তুমি চোখটা বন্ধ করে থাকবে। কেমন ওই মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। আহা, মধুর কণ্ঠ, ছোট্ট ছেলে কি বলছে শোনো। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেছে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা, ফিরিয়া তাকায়। চোখের জলে মুখ ভেসে যাও, মুখের দিকে চাও, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। জয় রাধে। যা ভিক্ষা পেয়েছে এখন 15 দিন চলে যাবে। বাচ্চা ছেলে তো কিরকম ভিক্ষা দেখুন, যে এক ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছিল সে বাজারটার ব্যাগই শুদ্ধ দিয়ে চলে গেছে।
যে এক বস্তা চাল নিয়ে যাচ্ছিল সে চালের বস্তাটাই নাবি দিয়ে চলে গেছে, যে এক বস্তা আলু নিয়ে যাচ্ছিল সে আলুর বস্তা নাবি দিয়ে চলে গেছে। এখন 15 দিন আর কিছু লাগবে না, একদিনের ভিক্ষায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃপা হয়ে গেল। এইভাবে প্রত্যেক দিন যা পায় ভগবানকে দিয়ে মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো ইংরেজিতে বলা হয় সাইড এফেক্ট। যেমন কেউ যদি 365 দিন আমিষ আহার করে, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝতে হবে, একে বলে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মুখ বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, ওই কাশিতেই ওরা মরে যায়। ও মোটামুটি জেনারেটরের মতো 8 ঘন্টা চলবে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন এইভাবে কতদিন গেল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে হরি, তোর আত্মীয় স্বজন আছে, আজকেই তুই যাবি আত্মীয় বাড়ি? রে মধু, হ্যাঁ তোর আত্মীয় আছে? আছে তো, কে কে আছে? ওই তো মামার বাড়ি, পিসির বাড়ি, দিদির বাড়ি, অনেক আছে। আর কেউ নেই? হ্যাঁ এই দেখ, আমি আমার মাকে যখনই বলি মা আমাদের আত্মীয় কে আছে, মা আমাদের আপনজন কে আছে, মা কিচ্ছু বলেনি। এক কাজ কর, তুই এক্ষুনি আরেকবার গিয়ে জিজ্ঞেস কর। তোরা তাহলে বস, আমি আসছি। যা। জননী মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়েরে গিয়া জিজ্ঞাসে তখন, একান্ত মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। ও মা, ও মা, বলো বলো মা কে ভাই আপন, কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন, জগৎ মাঝে সেবা কুঞ্জ, জগৎ তাহার চরণ করব শরণ, জগৎ মাঝে তাহার চরণ করব শরণ। জগৎ মাঝে সেবা কুঞ্জ, বলো মা কে ভাই আপন। ও মা, কিরে বলো না এই পৃথিবীতে আমাদের আপনজনকে? মা দেখলো ছেলেটা যৌবনে পা দিয়ে দিয়েছে, ওকে আসল সত্যিটা জানিয়ে দেয়াই ভালো। আর আমাদের মায়েরা হলে কি বলবে, তোর সব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। হ্যাঁ? দেখবেন
কলিযুগ এমন একটা যুগ, যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। লিখে রাখুন, লিখে নিন, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, আমি লিখে দেবো। যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। আপনি বলবেন কি দেখে বলছেন? সংলাপ দেখে। আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। কিছু বুঝলেন? আশার ছলনে, আশা করলি ওটা ছলনা। লোভিলি যাতনা, যত আশা করবি তত যন্ত্রণা পাবি। কভু না ঘুচিল স্বপ্ন ঘোর, তবু স্বপ্ন দেখতে ভুলিনি। তিনতলাটা এবারে চারতলা করব, যা গরম পড়েছে একটা এসি নিতে হবে। কি তাই না? সবই করব, কিন্তু যার দ্বারাই করব তাকে রাখবো চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে তার মাথায় পড়বে। হ্যাঁ, আজকে হিন্দু মায়েদেরকে একটা কারণে আমি সারা জীবন প্রণাম করি, জানেন? এদের একটা গুণ সব থেকে বড় আছে, সেটা হচ্ছে আজকে এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য দুটো নকলদানা বরাদ্দ। কি হবে একটু ভাবো। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, কি হবে? বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে? কোনো লাভ নেই গো, আমি বলছি শোনো। শুধু শুধু মিছামিছি খেটে মরে আর মিছা কাজে ভঙ্গি করে, এছাড়া কিচ্ছু নয়। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। একটু ভালো করে বুঝবেন। কোথায় দেবতা পাবেন? দেবতা কোথায় আছে বলুন? মন্দিরে? দেবতা কোথায়? মনও তো নেই, আর মনে থাকবে কি করে? মনেই নেই। মনই মনে নেই, মন মনে আছে। স্বামী, ছেলে, মেয়ে, নাতি নাতনি, মন আর আছে? তাহলে দেবতা কোথায়? মন্দিরে। তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত মাঝারে, তাদের পূজা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। ও যার কি পাতে ভবে এলি, যার কি পাতে হবে যাদের কি পায় ভবে এলি, যাদের কি পায় ভবে এলি, যতই যাও না বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। তাই হরে হরে
এখানেও একটা কথা আছে, সেটা আর কি বলবো। ধরুন ছেলে কৃষ্ণ ভজন করতে চায়, বাবা মা বাধা দেয়, কি করব? বাবা মাকে পুজো করব? পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাম আচার্যেন বিদুরেন সবন্ধনরা বিদুরেন সবন্ধনরা রামার্তে হিতসার জন্য ভাতারাঞ্চা বিভীষণা গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোবিন্দম শরণাগত। এটা শ্রীমদ ভাগবত থেকে বললাম। পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করে দিল। কৃষ্ণ ভজনে যে বাধা দেবে সে বাবা হোক, মা হোক, আর গুরুদেব হোক, ট্রান্সফার ও বাদ। এক বাদ মানে কি? জন্মের মতো বাদ। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করে দিল। বিদুরেন সবন্ধনরা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের বাড়ি গিয়ে কি করলো? কলার চোপা খেলো বসে বসে। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी घनो शाम, तुहू लीला जाओ बलिहारी। आस्ते তাহলে বুঝে নেওয়া গেল। রাম অর্থে হিতসার জন্য ভাতারঞ্চ বিভীষণ, রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করে দিল। দেখনি গোপ গোপীরা গোবিন্দকে ভালোবাসতে গিয়ে স্বামী পুত্র পরিবার সংসার সব ত্যাগ করল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তোমা বলো না আমাদের আপনজনকে। মা বলছে খোকা একজন আমাদের আপনজন, সে কে মা? ঈশ্বর রমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় হরি গোবিন্দ সর্বকারণে কারণা অনাদিরাদি হর গোবিন্দ সর্বকারণে কারণ ঈশ্বর পরমং কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমং কৃষ্ণ কিরে মাধু, আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি তো বললে ঈশ্বর পরম কৃষ্ণ, সেই তো জয় জগন্নাথ। আমি আসছি মা। আর দেরি নয়, একদম ছুটতে ছুটতে চললো ছেলেটা। মাধু শুনে যা, কি যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে দেখাবি না। যা। কেন মায়ের কথা বলে দিচ্ছে? মা জানে ওর মন থেকে আমাকে একটু ডিটাচ হতে হবে, সরে যেতে হবে, তবে ওই বিশুদ্ধ মনটা ও জগন্নাথ চরণে নিবেদন করতে পারবে। মাধুদাস চলল পথে। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিরাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহগ্রাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিরাম। আর কত দূর বলো ঠাকুর তোমার মধুর শান্তি দাম। বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। এই গানটা কিন্তু আমার ঠাকুমার কাছে শিখেছি আমি। 100 বছর বয়সে মরবার আগে আমাকে এই গানটা শিখিয়ে দিয়ে গেছে। বলে এই গানটা তোর দাদুর বাবা খুব গাইত, মানে ঠাকুমার শ্বশুর খুব গাইত।
আপন বলিতে ভবে ছিল যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা রাগা দিয়ে বুকে চলে গেল তারা। সদা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা। এ পথে চলার তো নাই বিধান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি নাই। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আস্তে 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 এসে বসলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় নাম করছে। 7 দিনের দিন রাত্রিতে, কাল একাদশী, আজ রাত্রিতে জগন্নাথ লক্ষ্মীকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন। মাধু কে? মাধু দাস আপন মনে হরিনাম করছে। জগন্নাথ বললে মা লক্ষ্মীকে, লক্ষ্মী মা বলো প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ তুমি ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে। ওদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন ও মন বল, হরি মুরারি মুকুন্দ মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো গো গো। হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মায়েরা, এই যে এত রাত্রি অব্দি বসে আছেন, কি লাভ হবে? বুকে ভরে যাবে, অভাব মেটাবে, কৃপা বিজালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, কৃপা বিজালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোরা ভজরে অন্ধ করুণার বিন্দ। সেই নাম হরে কৃষ্ণ হরে হরে